কৌশলে সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ মাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করলেন মেয়ে। দর্শক, ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলায়। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। নরসিংদীর মনোহরদীতে কৌশলে সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ মাকে মারধর করার অভিযোগ উঠেছে তার বড় মেয়ে খাদিজা আক্তার ও ছোট মেয়ে তাসলিমা আক্তারের বিরুদ্ধে। খাদিজা আক্তার উপজেলার বীরগাঁও গ্রামের প্রবাসী শরীফুল ইসলাম ফালু মিয়ার স্ত্রী। মারধরের পর ওই বৃদ্ধ মাকে বিবস্ত্র অবস্থায় ঘাসের সাথে বেঁধে রেখে যায় মেয়ে খাদিজা। জানা গেছে, নির্যাতিত ওই নারীর নাম জমিলা খাতুন। তিনি লেবুতলা ইউনিয়নের মৃত শামসুদ্দিন মাঝির স্ত্রী। তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। শামসুদ্দিন মাঝি মারা যাওয়ার পর ওই নারী স্বামীর কাছ থেকে প্রায় 6% জমি পান। এছাড়া ওই নারী তার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে বেশ কিছু সম্পত্তির মালিক হন। স্থানীয়রা জানান, মায়ের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে 2 বছর পূর্বে বৃদ্ধা মাকে তার বড় মেয়ে খাদিজা আক্তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। কিছুদিন যেতে না যেতেই একমাত্র বড় ভাই আসাদুজ্জামানকে বঞ্চিত করে সকল সম্পত্তি মা জমিলা খাতুনের কাছ থেকে কৌশলে লিখে নেয় 2 মেয়ে খাদিজা ও তাসলিমা। সম্পত্তি লিখে নেওয়ার পর থেকে মেয়ে খাদিজা প্রতিনিয়ত তার মাকে গলায় রশি বেঁধে গাছের সঙ্গে অমানবিক নির্যাতন করে। প্রতিবেশী জালাল মিয়া বলেন, বৃদ্ধ মায়ের চিৎকারে আমাদের বাসায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এই মহিলাকে মারধর করায় চিৎকার ও চেঁচামেচিতে আমাদের ঘুম আসে না। বৃদ্ধার প্রতি এমন নিষ্ঠুর অত্যাচার দেখে বৃদ্ধাকে উদ্ধার করতে গেলে আমাদের গালিগালাজ করে খাদিজা। এছাড়াও খাদিজা প্রতিবেশীদের বলে, আমি আমার মাকে যা খুশি তা করব, তোমরা বলার কে। দর্শক, এই কুলাঙ্গার মেয়ের আপনারা কি শাস্তি আশা করছেন? জানতে চাই আপনাদের মূল্যবান মতামত।